আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইউরেকা সার্ভিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম, যে শিরোনাম ছিল বোনাস নবনাতি 2026, অর্থাৎ 2026 সালে ইতালিতে জন্মগ্রহণকারী প্রতিটা বাচ্চার জন্য 1000 ইউরো বোনাস। তো আমার এই ভিডিও আপলোড দেওয়ার পরে অনেকেই বিভিন্নভাবে আমার কাছে জানতে চাইছেন যে ভাই এই আবেদনটি করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। তো যারা এই বিষয়গুলো আমার কাছে জানতে চাইছেন, মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার এই দুমান্দার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। 1 নাম্বার, মা বাবার কার্তা আইডেন্টিতা permesso di soggiorno codice fiscale। 2 নাম্বার, বেবির codice fiscale এবং certificato di nascita। certificato di nascita বলতে আপনারা সবাই জানেন, ইতালিতে বেবি জন্ম হওয়ার 10 দিনের ভিতরে কমিউনিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। তো কমিউনিতে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গেই আপনাকে একটা ফোলিও দেওয়া হয়, ওই ফোলিওটাই হচ্ছে certificato di nascita। এখানে একটা প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্নটা করেছেন আমাকে যে বেবির permesso di soggiorno লাগবে কিনা। এর উত্তরে বলবো জি না ভাই, বেবির permesso di soggiorno লাগবে না, কারণ আপনার বেবি জন্ম হওয়ার 120 দিনের ভিতরে আপনাকে এই দুমান্দাটা করতে হবে। তো আপনারা জানেন সাধারণত আমরা এখানে 120 দিনের ভিতরে permesso di soggiorno পাওয়া সম্ভব নাই বলা যায়। তো যাই হোক, সেই ক্ষেত্রে বেবির permesso di soggiorno লাগবে না, codice fiscale certificato di nascita। 3 নাম্বার হচ্ছে আপনার ইজের বালোরে 40,000 ইউরো অথবা এর কম। যদি আপনার ইজের বালোরে 40,000 ইউরোর উপরে হয় তাহলে আপনি এই আবেদনটি করতে পারবেন না। তো আমাদের বাঙালি কমিউনিটিতে সাধারণত 40,000 ইউরোর উপরে ইজে খুব একটা হয় না। যাই হোক, ইজের বালোরে 40,000 ইউরোর কম। 3 নাম্বার হচ্ছে ইবান দি দিকারান্তে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অনেক সময় এই ধরনের আমরা ক্লায়েন্ট পাই, যেমন একজন আসছেন দুমান্দা করতে যে ভাই আমি দুমান্দা করব, আমার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট দিলে হবে কিনা, অর্থাৎ ইবান দিলে হবে কিনা, বা আমি দুমান্দা করব আমার হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট দিলে হবে কিনা, বা আমি আমার হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট দিতে চাই। সেই ক্ষেত্রে পরিষ্কারভাবে বলবো যে না, হবে না। এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার দুমান্দাটা অ্যাকসেপ্ট হবে না। এখানে পরিষ্কারভাবে বলা আছে ইবান দি দিকারান্তে, অর্থাৎ যে আবেদন করবে তার ইবান নাম্বার দিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।